হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে ঝড়ে গাছ থেকে অনেক কয়টা আম পড়েছে। একটা ঝড় বৃষ্টি হলে কি হবে, গরমের পরিমাণ কিন্তু কিছুতেই কমেনি। যাই হোক, সেই জন্য ভাবলাম এই কাঁচা আম দিয়ে একটু টক টক কিছু বানানো যাক। এই কথাটা মাথায় আসতে মনে হলো, কেননা কাঁচা আম দিয়ে আইসক্রিম বানিয়ে নিই। এদিকে ঝামেলাও কম, সেদিকে খেতেও কিন্তু খুব টেস্টি। তো সেই কারণের জন্য 4টে আম নিয়ে নিয়েছি। আমটাকে জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম। কাঁচা আম সেদ্ধ করতে বেশি সময় লাগে না, 10 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আমটা সেদ্ধ হয়েছে সেটা বুঝবে কিভাবে, সেটার উপায় বলি। আমটা মাঝখান থেকে দেখা যাবে, মানে ওই যে সামনের যে খোসাগুলো, ওগুলো কিন্তু হালকাভাবে ছেড়ে যাবে। সেদ্ধ হওয়ার পর আমটাকে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা করতে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে সেদ্ধ করা আমগুলো নিয়ে নিলাম। এবারে প্রথমে আমটার থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে চামচের সাহায্যে খোসা থেকে আমের যে পাল্পগুলো ওগুলোও নিয়ে নিলাম। এরপর আমের যে আঁটিটা আছে ওই আঁটিটা থেকেও পাল্পগুলো বার করে নিলাম। চামচের সাহায্যে বের করে নিলে পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এবারে একটা মিক্সির জারের মধ্যে আগে থেকে বের করে রাখা আমের পাল্পগুলো দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো চিনি আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। এর টেস্টটা আরও ভালো করার জন্য এতে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ পুদিনা পাতা। আর এইখানে কেউ যদি চাও আইসক্রিমটার কালারের জন্য ফ্রুট কালার সামান্য একটু ব্যবহার করতে পারো। যেহেতু বাড়িতে বাচ্চা খাবে, সেই কারণের জন্য আমি আর ফ্রুট কালার ব্যবহার করলাম না। এরপরে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আর কিছুই না, আইসক্রিমের মোল্ডের মধ্যে ওই বানিয়ে রাখা আমের ব্যাটারটাকে দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কম হবে, সেই জন্য 4টে আইসক্রিমের কৌটোগুলো নিয়েছিলাম, তারপর আবার 2টো নিয়ে নিলাম। সবগুলোর মধ্যে আমের ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবারে একটা কাঠি দিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য এর মধ্যে রেখে দেব। 8 ঘন্টা পরে আইসক্রিমটাকে বের করে নিয়ে এসেছি। এবারে দেখা যাক আইসক্রিমটা কতটা ভালোভাবে বসছে। একটা প্লেটের মধ্যে সমস্ত আইসক্রিমগুলো একে একে করে বের করে নেব। তো যেহেতু আমি এখানে কোনো কালারের ব্যবহার করিনি, সেই কারণেই আমটা যখন পেস্ট করেছিলাম যেই কালারের হয়েছিল আইসক্রিমটাও কিন্তু সেই কালারের হয়েছে। কেউ যদি কালার ইউজ করতে চাও দিতে পারো, তবে বাচ্চারা যদি বাড়িতে থাকে কালারটা না দেওয়াই ভালো। আমি আগেই বলেছি আমার মেয়ে আইসক্রিমটা খাবে, কারণের জন্যই আমি কালারটা দিলাম না। গরমের দুপুরে টক টক এরকম একটা আমের আইসক্রিম খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে।